তো বন্ধুরা, গুড ইভিনিং টু অল অফ ইউ। লেটস স্প্রেড সাম গুড ভাইবস। চলো কিছুটা গুড ভাইবস স্প্রেড করি। আমরা ফুলের দোকানে যাই, ফলের দোকানে যাই। কেন যাই? বিশেষ করে প্রত্যেক দিন ফুল ফল কিনতে যাই ঠাকুরকে পুজো দেবো বলে, তাই তো? হ্যাঁ, নিজেরা তো খাবোই, ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ফুলের দোকানে যায় ঠাকুরের জন্য ফুল কিনতে। এতে ঠাকুর খুব খুশি হয়, এটাই আমরা জানি, তাই তো? আর ফুল ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে যখন আমরা পুজো দিই, আমরা মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন পাই যে ঈশ্বরকে অনেক খুশি করলাম। কিন্তু শুধুমাত্র পুজো করে, ফুল ফল দিয়ে পুজো করে, শুধুমাত্র পুজো এইটুকু করেই কি ঈশ্বরকে খুশি করা যায়? প্রশ্নটা থেকেই যায়। ঈশ্বরের সৃষ্ট আমরা সবাই, আমাদের প্রত্যেকটা মানুষ, জীব জন্তু, গাছপালা, প্রকৃতি সবটাই তো তার। আমরা যা যা কিছু ভোগ করছি, আমরা পৃথিবীতে বেঁচে আছি তার কৃপাতে। তো তার তো সব কিছুই তার হাতের মুঠোয়, তাই না? সে যা চায় সে তাই পেতে পারে। আমরা আর কি দেবো আলাদা করে তাকে, তাই তো? হ্যাঁ, কিছু জিনিস আমরা তাকে দিতে পারি, সেটা হচ্ছে ভালো কর্ম। আমরা যদি ভালো কর্ম করি, আমরা যদি মানুষের সেবা করি, জীবের সেবা করি, আমরা যদি শুধু নিজের কথা না ভেবে শুধু খুব বেশি বড় বেশি স্বার্থপর না হই, আমরা যদি আমাদের মন যদি অন্যের জন্য কাঁদে, আমরা যদি তার সৃষ্ট সমস্ত জীবকে ভালোবাসতে পারি, তাহলেই তো জীবের সেবা হয় না? তিনি তো বলেই গেছেন, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এটা কিন্তু খুব প্রয়োজন, কারণ এখনকার যুগে অনেক মানুষকেই দেখি যে তাদের কাছে অনেক টাকা পয়সা, তাদের সেই টাকা পয়সা শুধুমাত্র তারা বড় করে ঠাকুর পুজো করছে, হয়তো বা নিজেদের কাজে ইউজ করছে, কিন্তু সামাজিকভাবে তাদের কাউকে উপকার করার কোনো ইচ্ছে নেই, মানে মন থেকেই আসে না। আসলে সেবা করার জন্য কিন্তু ভগবান সবাইকে সিলেক্ট করেন না। সেবা করার জন্য একটা ক্ষমতা বা যোগ্যতারও প্রয়োজন আছে, সেটা মনের জোরেরও প্রয়োজন আছে। অনেক সময় মনের জোরেও মানুষ অনেক কাজ করে ফেলে ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে। তো মনের জোরটা এবং মনটা খুব সুন্দর হওয়ার খুব দরকার আছে। তো দিদার সাথে আলাপ করে দিই। দিদা ভীষণ ভালো মানুষ, দিদার কাছেই ছোটো থেকে বড় হওয়া। দিদার মধ্যে না কোনো দিন কোনো কুসংস্কার দেখিনি, হয়তো পড়াশোনা অনেক কম জানে কিন্তু কোনো কুসংস্কার নেই, এবং মনটা খুব সুন্দর, তাই দিদাকে আমি ভীষণ সম্মান করি। আর রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না, যদি মানুষটা ভালো হয় তার সাথে একটা মনের সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে আমার দিদা বলে ভালো বলছে সেটা না, যত মন ভালো মানুষেরা আছেন প্রত্যেককে আমি ভীষণভাবে সম্মান করি। আর প্রত্যেককে, মানে এটাই আমি বলতে চাই যে আত্মা দিয়ে সম্পর্ক গড়ে তোলা উচিত। আর আত্মার সাথে সম্পর্ক তো সবার হয় না, না সবার সাথে হয় না। তো তার জন্য তো সেরকম মানুষও চাই। তো ফুল ফল দিয়ে যখন আমরা পুজো করব, অবশ্যই পুজো করা খুব ভালো, কিন্তু জীবের সেবাও করতে হবে। আর প্রত্যেক মানে যখনই আমরা কিছু খাবো, বাজার করব, তখন কিন্তু অবশ্যই পাখি দের কথা ভাবতে হবে, স্ট্রিট ডগ যারা খেতে পায় না ওদের কথা ভাবতে হবে। প্রত্যেককে নিয়ে কিন্তু ভালো থাকতে হবে।